লাইফে ফার্স্ট টাইম ভুলে যাও একটু, নাহলে দেখবে কি করে। ফার্স্ট টাইম খাসির মাংস রান্না করলাম আমি। ফ্রাইড রাইসের গাজর, বিনস, ক্যাপসিকাম রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে মাটনের জন্য। আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু হচ্ছে তোমাদের জন্য। আর এই দেখো, এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, লঙ্কা আর গরম মশলা দিয়ে এটাকে একটু ভাজছি। আর এইখানে রয়েছে আদা, রসুন। বিষয়টা হচ্ছে এরকম যে আজকে দু রকমের মাংস রান্না হচ্ছে। এখানে রয়েছে চিকেন, এটা ধুয়ে নুন, হলুদ আর হচ্ছে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এটা হচ্ছে মাটন। তো এটাতে আমি হাত দিইনি, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, কারণ আমি চিকেন খাই না। ওই জন্য আমি মাটন খাই না, চিকেনটা খাই। ও চিকেনও খায়, মাটনও খায়। আর এই দু রকম মাংস হওয়ার কারণ হচ্ছে আজকে তৈরি করেছি ফ্রাইড রাইস। আর এখানে দেখো আলু ভেজে রেখে দিয়েছি। তো এই যে এখানে পেঁয়াজটা রয়েছে, এই পেঁয়াজটা হচ্ছে আমি দেব ওই মাটনে। আর এই যে এটা এখন বাটবো আদা রসুন, এটা দেব চিকেনে। তো এটা এখন বাটি, কারণ ওইদিকে কড়াইতে আমার প্রায় এটা হয়েই এসেছে। এখানে দিতে হবে। বেলা হয়ে গেছে অনেক, অনেক দেরি করে বাজার করে নিয়ে এসছে, কি বলবো। তো এই যে আদা রসুন বাটছি এখন। বেলা 2টো বেজে গেছে। আর 12টার পর বাজার করে নিয়ে এলে কখন রান্না করবো। হ্যাঁ, আমি আগে চিকেনটা করে নিই। মাটনটা ওর ডিপার্টমেন্ট, ও যা পারবে করবে। হ্যাঁ, তো এই যে দেখো মশলা কষা হচ্ছে, চিকেনের মশলা। চিকেনটা অল্প তো ওই জন্য মশলাটাও কম। এ দেখো, এই অল্প চিকেন বলেই মশলাটাও একটু কম করে নিয়েছি। আর এই যে এখানে দেখো আমাদের ছোট্ট সদস্য, ও এখন কার্টুন দেখছে। আর ইনি সারাক্ষণ ধরে বসে বসে সবজি কেটে যাচ্ছে। তো চলো এখন মাংসটা দিয়ে দিই এর মধ্যে। কী বলতো, মাংসটা দিয়ে মশলাটা শুধু কষানোর চাইতে যেটুকু কষানোর কষিয়ে নিয়েছি। এবার মাংসটা দিয়ে কষালে পরে একসাথে দুই কাজ হয়ে যাবে, মশলাটাও কষে যাবে আর এদিকে মাংসটাও কষানো হয়ে যাবে। জল না দিয়ে আঁচটাকে একটু মিডিয়ামে রেখে এটাকে একটু কষিয়ে নেব। তো এই দেখো মাংসটা দুবার ঢেকে দিয়েছিলাম, মানে ঢেকে দিয়ে একটু গ্যাসটাকে একটু কম করে দিয়েছিলাম। তারপরে আলুগুলো দিয়ে এবার একটুখানি এটাকে নেড়ে চেড়ে যাতে নিচে লেগে না যায়। আলুগুলোকে মেশাবো না, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পরে ঢাকাটা খুলে মিশিয়ে দেবো। এইও ঢেকে দিলাম। আর এইখানে আমার ফ্রাইড রাইসের গাজর, বিনস, ক্যাপসিকাম রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে মাটনের জন্য লঙ্কা, টমেটো, আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর এটা রয়েছে পেঁপে। তোমরা এটা না পেঁপেটা চাইলে চিকেন বা মাটন দুটোতে ইউজ করতে পারো। আমি চিকেনে করিনি, কিন্তু মাটনে দেবো, কারণ মাটনটা সেদ্ধ হতে সময় লাগে। পেঁপে দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই যে এখানে পেঁয়াজ আছে, আলু আছে, ব্যাস এই হচ্ছে আজকে রান্না হচ্ছে। আর ওইদিকে যে উনি এখনও পর্যন্ত সবজি কেটেই যাচ্ছে, কিছু বলার নেই। তো এখানে দেখো আমি বিনস আর গাজর ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে ক্যাপসিকাম কাটা, এটাও ভাজা বসাবো। আর এদিকে আমার চিকেন কষা হয়ে গেছে। ট্যান দেখতে পাচ্ছ? তো দেখো এবার আলু সেদ্ধ হয়ে গেছে, চিকেনগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, দেখছো? আর আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। এই যে তো এবার এটা নামাবো, নামিয়ে মাটনটা বসাবো। তো এই যে দেখো এখানে খাসির মাংসটা আমি সব কিছু মিশিয়ে তারপর বসিয়ে দিয়েছি, কারণ এখানে কষিয়ে তারপর এটা প্রেশারে দেবো। আর ওই যে ওইদিকে দেখো রাইস রয়েছে,
এইটা এখন এই যে কড়াই মাঝি, এই কড়াইয়ের মধ্যে রাইসটাকে করবো এখন। এই যে কড়াইটা এখন একটু ইয়ে হয়ে গেছে, কড়াইটা তুমি খসে মেজো না, হাতটা ক্ষয়ে যাবে। হাত ক্ষয়ে যাবে। এই দেখো রাইস হয়ে গেছে, এই হচ্ছে আজকের মেনু। রাইস হয়ে গেছে, ওদিকে চিকেন হয়ে গেছে, আর এইখানে হচ্ছে মাটন। মাটনটা আমি কষাতে দিয়েছিলাম, তো এই যে দেখো এখান থেকে একটু কষিয়ে তারপর প্রেশারে দিয়ে দেবো, হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে রান্না। কি হয়েছে? ভুল হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের কুচকুচনা মানু, ও লিখছে, ওর ভুল হয়ে গেছে, লিখে লিখে দেখাচ্ছে। দেখো এই যে ক্যাট, লেখা সুন্দর করো, আরও সুন্দর করো লেখা। ভুল হয়ে গেছে এটা, সেটা কেটে কেটে ঠিক করে লেখো। কি লিখেছো এটা ঠিক করে লেখো। রনি খেয়ে চলে গেছে। তো এই যে আমার রান্না কমপ্লিট। আর এই যেখানে পেঁপেগুলো রেখেছি, পেঁপেগুলো প্রেশারে দেওয়ার সময় দেব। তো এই যে দেখো আমি প্রেশারে দিয়ে দিয়েছি, মাংসটা কষিয়ে নিয়েছি, হালকা কষিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি। আর এখানে একটু গরম জল করছি, গরম জলটা প্রেশারে দেবো, ঠিক আছে? কারণ যত গরমটা মানে দেওয়া যায় তত এটা ভালো হবে। তো আমি এখানে এই দেখো গরম জল বসিয়ে দিয়েছি। আর আলু যেহেতু একটু ছোট ছোট আছে, তাই একটা সিটি পড়ে গেলে আমি প্রেশারটাকে খুলে তারপর আলুটা দেবো, নাহলে আলু গলে যাবে, আমার সেদ্ধ হবে না মাংস। তো চলো, এই যে জল গরম হয়ে গেছে। এখানে একটা মোটামুটি, যেহেতু একটু কষা কষা করবো, তাই একটু মোটামুটি এটা জল দিলাম। আর এমনি পেঁপে আছে তো সেদ্ধ হয়ে যাবে এমনিও। হ্যাঁ বলো। তো এই দেখো মাংস হয়ে গেছে। লাইফে ফার্স্ট টাইম, ভুলে যাও একটু, নাহলে দেখবে কি করে। ফার্স্ট টাইম খাসির মাংস রান্না করলাম আমি। স্পেনটা কিন্তু সেই এসছে না, এই দেখো খাসির মাংস। এবার হচ্ছে এই যে পেঁপেগুলো আমি তুলে রেখেছি, পেঁপেগুলো খাবো আমি। হ্যাঁ, এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, আর পেঁপেগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এতক্ষণ ধরে যদি রাখতাম তাহলে পেঁপেটা পুরো গলে যেত। বেশি দিও না, না একটু দিই সামান্য, নাহলে পরে এটা মশলার টেস্ট আসবে না, এটা গন্ধ তো। একটু গরম মশলা দিলাম, গরম মশলা। এবার এটা একটু নেড়ে দেবো। সবগুলো মাংস হয়ে গেছে। সামনে নিয়ে আসে দেখাও, এই যে মাংস। জানি না, যারা খাও তারা বুঝবে মাংসটা কেমন হয়েছে। হচ্ছে গিয়ে এই যে মাংস, ওই গেল, এই যে সেদ্ধ হয়েছে না। লাইফে ফার্স্ট টাইম করলাম। তো খালি এখানটায় দেখো, এটা হবে তো। বলো, বউ রান্না করেছে। এই যে প্রেসার কুকারটা তুমি মাজবে, প্রেসার কুকারটা তুমি মাজবে। এই দুটো, এটা ঘিয়ের আছে, এটা মেজে রাখবে। এই দুটো তো মাজার জন্য রাখলাম। ঠিক আছে। এই দেখো, এটা হচ্ছে খাসি মাটন, এটা আমার চিকেন। আমি দুটো দিয়ে খাবো। কিসের জন্য? আর এই হচ্ছে আমার রাইস। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো এখন খেতে বসছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবে। আজকে ইয়ো খাওয়া হবে। আর এই হলাম আমরা। টাটা। আজকে অনেক কষ্ট করে রান্না করেছি। তো চলো এখন খাবো দাবো। অনেক বেলা হয়ে গেছে, চলো চলো টাটা।